আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের প্রথম গন্তব্য হলো গোলু টেম্পল। গোলু টেম্পল উত্তরাখণ্ড জুড়ে 3টে আছে। এই 3টে মন্দির আপনারা যে কোনো একটিও দর্শন করতে পারেন, সময় থাকলে 3টে মন্দিরই দর্শন করতে পারেন। একটি মন্দির হচ্ছে চিতাইতে, একটি আলমোড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং আরেকটি নৈনিতালের মধ্যেই পড়ে। গোলু রাজা, একে ন্যায়ের দেবতা বলা হয় উত্তরাখণ্ডে। সবাই এই দেবতাকে খুব মেনে চলে। এক রাজা জঙ্গলে গেছিলেন শিকার করতে। সেখানে এক মহিলা বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। সেই সময় রাজার কিছু সৈন্য সেই মহিলাকে উত্ত্যক্ত করে। তখন সেই মহিলা রাজাকে বলে যে আপনার এই সৈন্য সামন্ত আমাকে এরকমভাবে উত্ত্যক্ত করছে, আপনি কত বড় বীর, যদি 2টো ষাঁড় লড়াই করে তাদেরকে আপনি থামাতে পারবেন? দেখুন আমি থামিয়ে দিচ্ছি। বলে সেই মহিলা রাজার সামনে 2টো ষাঁড় সেই মুহূর্তে লড়াই করছিল, সেই 2টো ষাঁড়কে দুদিকে হাত দিয়ে সরিয়ে দিয়ে তাদের লড়াইকে থামিয়ে দেয়। তখন রাজা খুব মুগ্ধ হয় এবং বোঝে যে এই মহিলা এক অনন্য দেবী। তখন তাকে সে বিবাহ করে নিয়ে আসে। সেই মহিলার গর্ভে এক শিশু জন্মায়। রাজার অন্য রানীদের হিংসা হয় এবং তারা ওই শিশুটিকে খাঁচায় বন্দি করে খাদে ফেলে দেয়। শিশুটি ভাসতে ভাসতে চলে আসে এবং একটি জেলে সেই বাচ্চাটিকে খুঁজে পায়। তাকে মানুষ করে, লালন পালন করে, বড় করে তোলে এবং একদিন সেই শিশুটি যখন নদীর পাড়ে একটি কাঠের ঘোড়াকে নিয়ে জল খাওয়াতে যায়, তখন রানীর চোখে পড়ে। রানী তখন তাকে জিজ্ঞেস করে যে কাঠের ঘোড়া জল খাবে কি করে? তখন শিশুটি বলে যে রানীর পেটে যদি পাথর হতে পারে তাহলে কাঠের ঘোড়াও জল খেতে পারে। কারণ তখন রানীকে বলা হয়েছিল তোমার পেটে কোনো সন্তান আসেনি, তোমার পেটে একটি পাথর ছিল। তখন রানী পুরো ঘটনাটি বুঝতে পারে এবং গিয়ে রাজাকে বলার পরে রাজা তার বাকি রানীদেরকে শাস্তি দেয়। এই হচ্ছে ন্যায়ের দেবতা গোলু। এবং এই গোলু রাজের কাছে উত্তরাখণ্ডে আপনি যা প্রার্থনা করবেন, কোনো রকম যদি অন্যায় অবিচার হয় তার সব কিছুরই বিচার হয়। তাই সবাই খুব মন প্রাণ দিয়ে এই দেবতাকে পুজো করে। সাদা কাঠের ঘোড়া, তার উপরে সাদা পাগড়ি পরা, সাদা শাল দিয়ে গায়ের উপরে আবরণ দেওয়া এই দেবতা আপনি উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টে আপনি এরকম 3টে মন্দির পাবেন এবং একে বলা হয় শিবের আরেকটি রূপ। তাই নৈনিতাল বেড়াতে গেলে গোলু মন্দির অবশ্যই কিন্তু একবার ভিজিট করবেন। কুমায়ুন ডিস্ট্রিক্টের যারা অধিবাসী তারা এখনও বিশ্বাস করে যে এই গোলু দেবতা কাঠের ঘোড়া করে এখনও জঙ্গলে ঘুরে বেড়ায় এবং অনেকে নাকি দেখতেও পেয়েছে। এবং কেউ কোনো বিপদে পড়লে বা কারো কোনো বিচারের প্রয়োজন হলে এই গোলু দেবতা নাকি তার সামনে এসে দাঁড়ায়। তাই এই মন্দিরগুলো কিন্তু মিস করবেন না, অবশ্যই কিন্তু একবার গোলু দেবতার দর্শন করবেন। নৈনিতাল থেকে 2 ঘন্টার মধ্যেই মুক্তেশ্বর, অবশ্যই একবার যাবেন। 350 বছর পুরনো এই মুক্তেশ্বর মন্দির মুক্তেশ্বর টাউন নৈনিতালের মধ্যেই অবস্থিত।
এই টেম্পেলে অ্যাকচুয়ালি এই মন্দিরটা হচ্ছে লর্ড শিবা এবং এটা 2312 মিটার উঁচু সি লেভেল থেকে। এই মন্দিরটা ভীষণভাবে হিস্টোরিক্যাল ভ্যালু আছে। পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিল এবং যখন তারা 12 বছর অজ্ঞাতবাসে ছিল সেই সময় মন্দিরটি তৈরি করেছিল। এবং মুক্তেশ্বর নামটা এসছে কারণ এখানে একজন রাক্ষসকে মহাদেব বধ করেছিল এবং বধ করার পরে তার মুক্তি হয়েছিল এবং সেই কারণেই এই মহাদেবকে নাম দেওয়া হয়েছে মুক্তেশ্বর। এই মন্দিরটি যতগুলো হিল স্টেশন আছে, যতগুলো জায়গা আছে নৈনিতালকে ঘিরে, মুক্তেশ্বর কিন্তু তার মধ্যে একটি বিখ্যাত জায়গা। তাই অবশ্যই কিন্তু মুক্তেশ্বর আপনারা অবশ্যই একবার করে ভিজিট করবেন। এই মন্দিরে উঠতে গেলে 70 থেকে 75টা সিঁড়ি আছে, তো সিঁড়ি খুব একটা সমস্যা আপনাদের হবে না। এই মন্দির কম্পাউন্ডের ভেতরে একটি বিষ্ণু মন্দির এবং একটি ব্রহ্মা মন্দিরও আছে এবং যে শিবলিঙ্গটি দেখতে পাবেন সেটি হচ্ছে একদম ধবধবে সাদা রঙের আর কপার দিয়ে মোড়ানো। মুক্তেশ্বরের এই মন্দিরে ছবি তোলা যায়, কোনো সমস্যা নেই। এর হিস্টোরিক্যাল ভ্যালুটাকে মাথায় রেখে এবং পাণ্ডবদের যে ইতিহাস, মহাভারতের যে ইতিহাস এই মন্দিরের সঙ্গে জড়িত, সেটা মাথায় রেখে অবশ্যই একবার মুক্তেশ্বর মন্দির যাবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাই সাবস্ক্রাইব করুন যাতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য সামনের দিনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।